অ্যাকচুয়ালি কিন্তু এটা আগে রেড লাইট এরিয়া ছিল মালয়েশিয়ার। এটা মানে হার্ডলি 20 টাকা হতো আমার দেশে। আমাদের ভারতের ফুচকা এখানে পাওয়া যায়। এখানে 1.5 লিটারের নিচে কোনো বোতল নেই জলের। সময় হয়েছে এখন রাত্রির 8:15 আর নর্মালি ক্যাজুয়াল ড্রেসে আমি বেরিয়ে গেছি। এখন যাচ্ছি জালান আলোর। আমি যেখানে আছি পাসারসানি, সেখান থেকে জালান আলোরটা 2.2 কিলোমিটার। আমার যে নতুন বন্ধু হয়েছে সাবির ভাই, সেও এসেছে আজকেই সবে আমার এখানে ঢুকলো হোস্টেলে। তাকে জিজ্ঞেস করলাম যাবে নাকি, সে বললো চলো ঘুরে আসি, বসতে তো আসিনি। তো এখন ব্যাপার হচ্ছে যে ওখানে যেতে গেলে দুটো অপশন আছে, এক তো পায়ে হেঁটে আর দ্বিতীয় হচ্ছে মনোরেল ধরে। মনোরেল ধরতে গেলে আমাকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে আর জালান আলোর 2.2। 700 মিটারের জন্য আমার মনোরেল যাওয়ার থেকে আমি হেঁটে যাওয়াটা বেশি পছন্দ করি। এখন আমি আছি পেটালিং স্ট্রিটের ফুড মার্কেটের সামনে, যেখানে আর কি সব রেস্টুরেন্ট রাস্তার উপরে পুরো ভর্তি। এখানে এত যে জ্যাম লেগে আছে তার মেন কারণ হচ্ছে পেছন দিকে শুধু ফুড স্টল ভর্তি, যেগুলো পুরো রাস্তার উপরে এরকম ওপেন এয়ারে ফুড স্টল রয়েছে, সেগুলোর জন্য। তো এটা কোনো ট্র্যাডিশনাল ব্লগ না বানিয়ে লম্বাভাবে প্রথমবার ভিডিও বানাচ্ছি। আমরা দুজনে হাঁটতে হাঁটতে যাই, সময় তো অনেক আছে, কি করব রুমে বসে থেকে। আমাদের মতন কেউ যদি সোলো ট্রাভেলার থাকে তাহলে এরকম একা একা নতুন নতুন বন্ধু করে তাদের সাথে ঘুরতে বেরিয়ে যাওয়াটাই বেশি আনন্দের। কি বলেন সাবির ভাই? ইয়েস, তাই না? যাক, তাহলে আমরা ওইদিকে আস্তে আস্তে যাই। আপাতত শহরের মাঝখান থেকে হেঁটে যাওয়াটা বেশি আনন্দকর। আমি এতদিন জানি যে নিউ ইয়র্কের টাইম স্কোয়ার আছে। আজকে আমি মালয়েশিয়াতে এসে বেরজায়া টাইম স্কোয়ার দেখলাম। এই ওখানে এটা হচ্ছে বেরজায়া টাইম স্কোয়ার। জালান আলোর থেকে একটু আগেই এই জায়গাটা পড়ে। অলমোস্ট আধা ঘন্টার রাস্তা হেঁটে আমরা পৌঁছে গেছি জালান আলোর। আর জালান আলোরের যে সাইডটা পৌঁছেছি, লোকে অ্যাকচুয়ালি অপোজিট সাইড থেকে শুরু করে এইখানে এসে শেষ করে, আর আমরা এইখান থেকে শুরু করলাম। যেহেতু আমরা হেঁটে এসেছি, রোড ওয়াইজ আমরা এই জায়গাটা প্রথমে পেয়েছি। এখন আমার সামনে সেই ফুড মার্কেটটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এটা আগে রেড লাইট এরিয়া ছিল মালয়েশিয়ার, যেটা মালয়েশিয়া গভর্নমেন্ট বন্ধ করিয়ে এখানে ফুড মার্কেট খুলেছে। থাইল্যান্ডের মতন কিন্তু সব জায়গা নয়। কোন খাবারের নামের কমতি আছে এখানে সেটা আমি বুঝতে পারছি না। একটা জাস্ট নাম নিতে হবে আর সেই খাবারটা হাজির। ছোটবেলায় বাড়িতে যদি মাকে জিজ্ঞেস করতাম মা আজকে কি স্পেশাল রান্না হয়েছে, মা বলতো ব্যাং ভাজা। আজকে সেই ব্যাং ভাজাটা পর্যন্ত এখানে দেখতে পেয়ে যাবো হয়তো। এগুলো হচ্ছে স্কুইড। কোকোনাট ডাবের দাম 6 রিঙ্গিট, তাহলে 120 টাকা। ফুচকা আছে এখানে, আমাদের ভারতের ফুচকা এখানে পাওয়া যায়। যত রকম খাবার ইমাজিন করা যায় সব রকম এখানে আছে। এমনকি এরা কেউ চাউমিন খেতে বসেছে, সেখানেও ডাবের জল নিয়ে বসেছে। বুঝতে পারছি না এটা কি কম্বিনেশন। ওইটা হচ্ছে 55 না, ওইটাই তো বললাম মিডলটা। হ্যাঁ, ওটা 55 রিঙ্গিটের ডুরিয়ান। এগুলো মানে একটার ভিতরে 4টে না 6টা থাকে, তো সেইগুলো এক একটা স্লাইস আর কি। তা এক একটা মনে হয় 25 রিঙ্গিট করে আছে। বাহ, মানে গন্ধতে আমাদের নাকের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর এখানে ফল সবজি এইসবও আছে, এটা নয় যে শুধু সব রকম বাজে খাবার। মানে আমাদের ক্ষেত্রে যেটা বাজে সেটাই। আখের রস 100 টাকা গ্লাস, ডাবগুলোও 100 টাকা। বাবা, ও ওই যে ডাবের রসগুলো ওই যে ওই বোতলে রেখেছে, ঠিক আছে। আর ওটার ভিতরে স্লাইস ডাবের ওই শাঁসের কুচিগুলো। বাপরে, রেস্টুরেন্টটা দেখো ভাই।
5 রিঙ্গিটে এইসব ফলের টুকরোর বোতল, বাবা! এটা মানে হার্ডলি 20 টাকা হতো আমার দেশে 20 টাকা বা বাংলাদেশে কত 30 হতো সেখানে 5 রিঙ্গিট। যদিও বিভিন্ন রকমের ফল আছে, এটা যেরকম ড্রাগন ফ্রুট আছে, এটা আনারস আছে, এটা পেঁপে আই থিঙ্ক, তাই না? এরকম ধরনের দুটো ফ্রুট কাপ নিয়ে নিয়েছি আমি আর সাবির ভাই, একটা করে 3 রিঙ্গিটের কাছাকাছি পড়েছে। আমারটা আনারস আর ভাইয়েরটা হচ্ছে কী জানো, ড্রাগন ফ্রুট নেওয়া হয়েছে। যাই হোক, একটু তো ট্রাই করি, এসছি খাওয়া এখনও পর্যন্ত এটাই। এবার যাচ্ছি বুকিট বিংটাংয়ের দিকে। জালানালোরটা আবার যখন ফেরত রুমের দিকে যাব তখন আসবো ওখানে। সুন্দর একটা পারফরমেন্স এনজয় করার পর হাঁটতে হাঁটতে চলে এলাম বুকিট বিংটাংয়ে। এটাই হচ্ছে হার্ট অফ দ্য সিটি, মানে যারা নাইট লাইফ খুব ভালো পছন্দ করে তাদের জন্য এটা স্বর্গরাজ্য। যাই হোক, আমার কাছে খুব বেশি এটা এক্সাইটমেন্ট দেবে কিনা আমি জানি না, কিন্তু আসতে এখানে অনেকটাই লেট করে ফেলেছি। প্রায় চতুর্থ দিনের শেষ রাত্রে আমি এখানে এসেছি। এইটা মনে রইলে বাবারে, ও মাই গড, নো 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 নো, ইটস ওকে। ও ভাই সাহেব, দেখেছেন? ও বাপরে বাপ। এখন আমি আছি এই শহরের হৃদয় কেন্দ্রে, এখন আমি আছি বুকিট বিংটাংয়ে। আর এই আমার পেছনে গেলেই হচ্ছে জালানালোর, আর এই সাইডটা পুরোটাই হচ্ছে বুকিট বিংটাং এরিয়া। এটা মেন এখন সেন্টারটাতে দাঁড়িয়ে আছি আমি। এই জায়গাটাই সবাই আসে যখন কেউ মালয়েশিয়া আসে, আর আমি এখানে লেট করেছি, কিন্তু যেটুকুনিতে এসেছি আমি তাতেই আমি খুশি আছি। হ্যাঁ হ্যাঁ, রাস্তার মাঝখান থেকে তোলা যায়। যদি কারো শিবুইয়া ক্রসিংয়ের কথা মনে থাকে, যেটা জাপানে আছে, ঠিক সেরকম ক্রসিংটা এখানেও আছে। মানে 100-তে 500 দিক থেকে লোকে ক্রসিং করে যখন সিগন্যালটা দেয়। এটা হচ্ছে সেই ক্রসিং, একটা হচ্ছে এইদিকে যায়, একটা এরকম ক্রস করে যায়, একটা ওই মাথায় যায়, আবার এই মাথা থেকে ওই মাথায় যায়, ওপাশ থেকে ওপাশে যায়, মানে ঠিক নেই কোনো, একদম জিলেপির মতন এই জায়গাটা। এই যে সবাই একসাথে ক্রসিং করছে, এই যে সেই সিনটা। সবাই একসাথে অ্যাজ এ শিবুয়া ক্রসিংয়ের মতন। ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেছি, আর পেয়েছে জলদেশটা। চলে এসেছি 7-Eleven-এ, আর এখান থেকে একটা জলের বোতল নেবো, দেখি কত দাম পড়ে। এটা কত লিটারের আছে? 1.5 লিটার, 3.5 রিঙ্গিট, 70 টাকা। এখানে 1.5 লিটারের নিচে কোনো বোতল নেই জলের, আর সেটার দাম 70 টাকা। তা আমাদের মাত্র একবার জল এলেই হয়ে যাবে, কারণ রুমে জলের বোতলও আছে আর আনলিমিটেড জল। তাহলে বেকার বেকার এখান থেকে এত দাম দিয়ে কিনে কোনো লাভ নেই। 7-Eleven একটু দামি, তাই এখান থেকে বেরোলাম। অন্য কোথাও দেখি যদি কম দামে কোনো জলের বোতলের অপশান পেয়ে যায়। 1.5, 500, 130 ছিল ওখানে। ঠিক আছে, এটা তাহলে নিয়ে নেওয়া যায়। কয়েন জমছে তো দিন? হ্যাঁ, হ্যাঁ, কতগুলো কয়েন জমেছে, এগুলো দিয়ে নিন। 150, দিস ওয়ান প্লিজ। Okay. It's okay? Thank you, thank you.
হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি প্যাভিলিয়ন মলের সামনে, যেটা হচ্ছে বুকিত বিনতাংয়ের মেন কী বলে ওটাকে ইন্টারাকশান এরিয়া। মানে সবাই সবার সাথে দেখা করা হোক বা এইখানে সময় কাটানো সব কিছু এখানটাই হয়। বিশাল ভিড় লেগে রয়েছে এখানে, আস্তে আস্তে গরম লেগে গেল, কিন্তু যাই হোক হেঁটে হেঁটে চলেই এলাম এখানে শেষ পর্যন্ত। এখানে রয়েছে স্টার হিল আর ওখানেই রয়েছে প্যাভিলিয়ন মলের এন্ট্রিটা ওখান থেকেই আছে, আর ওখানে প্রচুর পরিমাণে লোক। এখানে প্যাভিলিয়ন সুইটসও রয়েছে। এত বড় জায়েন্ট স্ক্রিন এইমাত্র মানে এর আগে আমি জেন্টিং আইল্যান্ডসে দেখে এসেছি। আমি কোনো সময় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে যাইনি, কিন্তু এটা দেখে মনে হচ্ছে ওরকমই কোনো একটা জায়গায় এসেছি, ভালো লাগছে। এখানে একটা পারফরমেন্স কাইন্ড কিছু একটা হবে, সেটা দেখার জন্য বসেছি। জাস্ট স্টার্টিং হবে, চলো দেখাই। প্রায় সন্ধ্যা থেকে এতক্ষণ হাঁটাহাঁটি করার পর খুব গরম লাগছিল এবং একটু টায়ার্ডনেসও লাগছিল, তাই আর বেশিক্ষণ সেখানে অপেক্ষা না করে উঠে একটু মলের সাইডে ঘুরে মলের ভেতরেও গেছিলাম। কিছুক্ষণ মলের ভেতরে ঘোরাফুরি করেছিলাম এবং সেখান থেকে আবার হোস্টেলের উদ্দেশ্যে ফেরত গেছিলাম। মলের ভিতরে কিছুক্ষণ থাকার সময় খুব দামি দামি শপগুলো আমরা দেখেছিলাম, খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু আমাদের এখানে কিছু করার বা কিছু কেনাকাটিরও ছিল না, তাই জন্য সেখান থেকে বেরিয়ে গেছিলাম এবং বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। লালালু যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা ফেরত গেছিলাম এবং যাওয়ার সময় অনেক ধরনের খাবার আর ইলেকট্রনিক জিনিসগুলো দেখতে দেখতে গেছিলাম। Give me one. Thank you. 7 রিঙ্গিট পড়লো 140 টাকা। মিক্স ফ্রুট জুস। ভাই নিয়েছে কি নিয়েছে ভাই? পেয়ারা। ভাই নিয়েছে পেয়ারা। টেস্ট করি। জল মেশানো। পিওর জুস নয়, জল মেশানো আছে। এই নতুন ধরনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে আমার পরের ভিডিওতে।